হাই বন্ধুরা, আজকে আরেকটা চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম শেয়ার করার জন্য। দেখো, আজকে আমি রান্না করছি কস্তুরি শুখা চিকেন। তো এটা দেখো কী করে করছি। তো প্রথমে চিকেনের মধ্যে দই নিয়ে নিয়েছি। দইটাকে এবার মাখিয়ে চিকেনটাকে রেখে দেবো। দইয়ের সঙ্গে চিকেনটাকে মাখিয়ে রেখে দেবো। তো ধরো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়নও দিয়ে দিলাম, আর তার মধ্যে 2-3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখানে রসুন কতগুলো কুটে নিয়েছিলাম, মানে থেতো করে নিয়েছিলাম। থেতো করা রসুনটা এবার আমি এখানে দিয়ে দেবো। দিয়ে রসুনটাকে ভালো করে লাল করে ভাজবো। ভেজে তারপরে এখানে পেঁয়াজ দেবো। আগে রসুনটাকে একটু ভাজবো লাল করে, বেশি লাল করে ভাজবো না, বেশি লাল করে রসুন ভাজলে রসুনের সেন্টটা উড়ে যায়। তো হালকা ভাজবো, ভেজে তারপর দেখো পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন এবার লাল করে ভাজবো, পেঁয়াজ রসুনটাকে লাল করে ভাজবো একসঙ্গে। দেখো নুন পড়ে গেল স্বাদ মতো। নুনটা আমি স্বাদ মতো দিইনি, অল্প দিলাম, যেহেতু এখানে তাহলে নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, ভাজাটাও ভালো হবে। এদিকে দেখো দইটার মধ্যে, চিকেনের মধ্যে দই দিয়ে রেখেছিলাম, সেটা দিদি মেখে দিচ্ছে চিকেনটাকে। এদিকে এদিকে দেখো আমি এদিকে পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি। পেঁয়াজটা অলরেডি ভাজা হচ্ছে, একটু লাল হবে পেঁয়াজটা ভাজা। দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম, দই মাখানো চিকেন দিয়ে তারপর হলুদ দিলাম। হলুদ দিয়ে এবার লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখানে একটু কিচেন কিং মশলা দেবো, যেহেতু গরম মশলাটা বেশি পছন্দ করি না। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে চালাতে শুরু করব। তো চালাতে শুরু করে আর একটু চিনি দিলাম। চিনি আমি সব সবজিতেই দিই, চিনি দিলে বলে স্বাদের মাত্রাটা বেড়ে যায়। আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়তে শুরু করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে দেখো আদা জিরে ধনে বাটা পড়ে গেল। আর এখানে কিন্তু আমি মিট মশলা দেবো, যেহেতু আমি চিকেনে বেশিরভাগই মিট মশলা দিয়েই করি। চিকেন মশলার থেকে আমাদের ঘরে মিট মশলা দিয়ে চিকেন করলে বেশি ভালোবাসে খেতে। দেখো এখানে ঢাকা দিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে ঢাকা দিয়ে আবার ঢাকনা খুলে একটু মিট মশলা দিয়ে দিলাম। তোমাদের বলেইছিলাম মিট মশলাই দিই চিকেনে। দেখো আবার নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু হালকা আঁচে হবে। আর এই চিকেনটা কিন্তু একদম শুকনো হবে, একদম ড্রাই, যেটাকে বলেছি আমি দেখো কস্তুরি মেথি দিয়ে দিলাম, বেশ কিছুটা কস্তুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে দেখো নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে হালকা আঁচে এটা করব। এই রান্নাটা দারুণ টেস্টি হয়। আমি তো চিকেন খাই না, আমার হাজব্যান্ড আমার ছেলে বলে এই শুকনা চিকেন কস্তুরি চিকেনটা খুব ভালো লাগে, তাই আমি প্রায় মাঝে মাঝে করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এমন কিছু লাগে না করতে, যেমন মশলা পড়ে চিকেনে সেরকমই পড়ে, এক্সট্রা কস্তুরি মেথিটা পড়ে। কস্তুরি মেথিটার ফ্লেভার খুব সুন্দর, তাই খেতেও বেশ ভালো লাগে। তো দেখো আমি চালাতে শুরু করে দিয়েছি। এবার আস্তে আস্তে এরকম হালকা আছে করব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে তোমাদের লাইক করো, শেয়ার করো, আর রান্না করে খেয়ে কমেন্ট করে বলবে কেমন হয়েছিল। আর দেখো বলতে বলতে আমার কিন্তু চিকেনটা রেডি। তো ভালোবাসা দিও, তোমাদের প্রতি ভালোবাসা রইল। সুস্থ থেকো, নিরোগ থেকো, টাটা।